قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا يا أيها الذين آمنوا آتوا الله وآتوا الرسول وأولي الأمر منكم قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين হাজেরানে মজলিস এই পূর্ব মেদিনীপুর নন্দপুর গ্রামে রহমতের সামিয়ানার নিচে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি শ্রদ্ধেয় আমার মুরব্বিয়ান গণেরা, নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিতা আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী ধার্মিকা মা ও বোনেরা, সেই মহান রব প্রতিপালক স্রষ্টার দরবারে জানায় লাখো কোটি শুকরিয়া। প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও মালিক দয়া করে আমাদেরকে তানার একটি পবিত্র পছন্দনীয় জায়গায় আল্লাহ আমাদেরকে মনোনীত করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুর শুকর আদায় করে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। জোরে বলো বাপ। সালাতু সালাম জানায় বিশ্ব নবীর দরবারে, যে নবীর সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন, জোরে বলেন। সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জলসা মাহফিল আমন্ত্রিত উলামায়ে কেরাম, কমিটি সাহেবানগণ, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। আজকে এই নন্দপুরের জলসাটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, আল্লাহ করাচ্ছেন। দিনের পর দিন ঘরের ছেলেদের মন মানসিকতা চেঞ্জ হচ্ছে, উন্নত থেকে আরো উন্নত তরের দিকে পৌঁছাচ্ছে। খুব ভালো জিনিস। জলসা মাহফিল দেওয়া ভালো জিনিস, জলসা করাটা ভালো জিনিস, জলসা করানোটাও ভালো জিনিস। কিন্তু এই সব ভালোর ভালো হচ্ছে নিজেদেরকে ভালো হতে হবে। এ কথা বুঝতেন? ভালো কাজ করেছেন কিন্তু ভালো মানুষ হতে পারেননি। এই ভালো কাজটার জাযা দুনিয়ায় আপনি পাবেন, আখিরাতে আর পাবেন না। তার কারণ একজন প্রকৃত ভালো মুত্তাকিন মানুষের ইবাদতটা নির্ভর করে আখিরাতের দিকে চিন্তা করে। আর দুনিয়াদার পাখা যারা দুনিয়াদার হয়, এদের লক্ষ্য থাকে দুনিয়া হাসিল করবার। সেই জন্য এই ইবাদতের জাযা স্বরূপ তাকে দুনিয়ায় দেয়া হয়। আলোচনা বোঝা গেল?
তাহলে কাজ সবাই করে, ডিফেন্ড করে হচ্ছে আপনার ভিতরের যে একটি গোশতের টুকরা আছে যেটাকে কলব বলা হয়, ওইখান থেকে আপনার সূচনা, আপনার ইবাদতের সূচনা হবে ওখান থেকে। যদি জায়গা খারাপ করে ফেলেন, ওপরে যত ভালো কাজ করেন না কেন, খারাপ জায়গাটাই কিন্তু আপনাকে পৌঁছাতে হবে। মাশাআল্লাহ, জলসা মাহফিল দিনের পর দিন উন্নত থেকে উন্নততর হচ্ছে, কিন্তু ঘরের ছেলেদের অ্যাটিটিউড, কৃষ্টি কালচার খেয়াল করলে, লক্ষ্য করলে দেখা যায় সব যেন ইহুদি, নাসারা, বেদিন, বেঈমানদের মতো হচ্ছে। শ্বাস, পোশাক, চলাফেরা, কথা ঠিক না ভুল জোরে বলেন? রাগ করলে হবে না। আপনারা আমাকে ভালোবাসেন, বেশ কয়েক বছর আমাকে মহব্বত করে আনেন। এবছর মহব্বত করে আমি বললাম প্রথমে উঠবো, মেনে নিলেন, তার মানে ভালোবাসা আছে। কথা ঠিক না ভুল জোরে বলেন? 9টা 11টা টাইম লেখা ছিল, আপনারা বললেন ভাইজান একটু লেট করে উঠে, আধা ঘন্টা ছেড়ে দিলাম। কারণ আমি শাহনাজ, আমাকে যতটুকু আপনারা চেনেন, জীবনে কোনো দিন আমি ওয়াদা খেলাপে চলিনি। এই ছোট্ট বয়সে আমার এক বলবো আর এক করবো, ওটা আমার দ্বারা সম্ভব নয়। আমি জলসায় আসবো না, জলসা নেব না, কিন্তু বলবো এক আর করবো এক, ওটা আমার দ্বারা সম্ভব নয়। তা মাশাআল্লাহ, আমি দেখছি বছর বছর দিনের পর দিন ঘরের ছেলেদের বাজেট বাড়ছে, জলসা মাহফিল উন্নত থেকে উন্নততর হচ্ছে, ভালো জিনিস। কিন্তু ঘরের ছেলেদের অ্যাটিটিউড, কৃষ্টি কালচার দেখে আমার বড় কষ্ট হচ্ছে যে এরা কবে পরিবর্তন হবে। কথা বুঝতে পারেননি? এই পরিবর্তন হওয়া না হওয়া, এটাও কিন্তু ভালো মানুষের সোহবত চায়। কথা বুঝতে পারছেন না? দুনিয়ার জমিনে আলেমের অভাব নাই, দুনিয়ার জমিনে ওয়াইজিনের অভাব নাই, বক্তার অভাব নাই। জমিনের উপরে আলেমে হাফেজ কারীর অভাব নাই। ও নওজওয়ানেরা, কোরআন তেলাওয়াতকারী প্রচুর আছে সমাজের বুকে, কোরআন মুখস্থ করনেওয়ালা হাফেজ সকলে অনেক আছে। দুনিয়া জমিনে ফতোয়া দেনেওয়ালা মুফতি প্রচুর আছে, হাদিসের দার্স দেনেওয়ালা মুহাদ্দিস সমাজের বুকে প্রচুর আছে। ওই হাদিসের উপরে আলোকপাত করে নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়া শরীয়তের উপরে মানুষটা সমাজে কম আছে। কথা বুঝতে পারছেন না? আলেম হাফেজ সমাজে অভাব নাই, কারীর অভাব নাই, বক্তার অভাব নাই, হুজুরের অভাব নাই, মুবাল্লিগের অভাব নাই, মুফাসসিরে কোরআনের অভাব নাই, আমিরে শরিয়াতের অভাব নাই। শরিয়াতের আমল করনেওয়ালা মানুষের সংখ্যা কম। আলোচনা বুঝছেন তো নাকি? কোনটা আগে করবেন? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশী মা ও বোনেরা, ওই জন্য আল্লাহ কোরআন পাকের ভিতরে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর। আল্লাহ আমি আল্লাহ তোদেরকে জানাচ্ছি, দুনিয়ার সমগ্র মানুষের নয়, তোরা যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছিস, আমি আল্লাহ তোদেরকে জানাই, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত কর, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোরা কর। আমার হাবিবের ইতাআত, হাবিবের ইত্তিবা সুন্নাতে নববীর উপরে তোরা জীবন গঠন কর। ওয়া উলিল আমরি মিনকুম, ওই
ওই সমস্ত আলেমে দ্বীনের কাছে তোরা যা, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে তোরা যা। আমি আল্লাহ বলছি, যে আলেমের ভিতরে শুধু কোরআন হাদিস থাকে না, আমি আল্লাহর ভয় থাকে, আমার হাবিবের মহাব্বত যে আলেমের ভিতরে থাকে, ওই আলেমের সোহবতে যা। আমি আল্লাহ বলছি, আমাকে আমার হাবিবকে তোরা পেয়ে যাবি। একবার জোরে বলেন। তাহলে আলেম সবাই, আলেম সবাই। কেউ মুখস্থ করেছে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, কেউ হাদিসের ইবারত মুখস্থ করেছে সমাজে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, আর কেউ কোরআনের আয়াত পড়েছে আল্লাহ রেজামান্দি ওই আয়াতের উপরে নিজের জীবনটাকে ইস্তেকামাত দৃঢ়তার সঙ্গে আমল দেওয়ার জন্য। কামিয়াবি কোনটা? কথা বলে না। কামিয়াবি কোন আলেম? এ নওজওয়ানেরা, মিশকাতুল মাসাবি বলে কি হাদিসের কিতাব আছে, যেটাকে মিশকাত শরীফ বলা হয়। ওই মিশকাত শরীফের ভিতরে আল্লাহ নবীর একজন প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছে। আল্লাহ নবী পাক জবানে আমি আবি হুরায়রা বলতে শুনেছি, ময়দানের মাহশরে, হাসরের মাঠে একদল আলেমকে আগে জাহান্নামায় দেবে। এই আলোচনা আমার দিকে ফিরে একদম সুন্দরভাবে উপলব্ধি করার চেষ্টা করেন। বিশ্বনবী কি বলছে? ময়দানের মাহশরে এক শ্রেণীর আলেম বক্তাকে আগে জাহান্নামায় দেবে। আল্লাহ নবী সাহাবীরা ভয় খেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী বললেন দুনিয়া। কারণ হবে দুনিয়া। ও দুনিয়া জমিনে ইলম হাসিল করেছিল সমাজে নাম কেনার জন্য, প্রতিপত্তি বাড়ানোর জন্য, দাওয়াত পাওয়ার জন্য, ওয়াইজির হওয়ার জন্য। ময়দানের মাহশরে আল্লাহ ওই শ্রেণীর আলেমদেরকে প্রশ্ন করবে, এ আমার আলেম বান্দা, একবার বল ইলম হাসিল করেছিলিস কার রেজামান্দির জন্য, কার খুশির জন্য? আল্লাহর আলেম বান্দা বলবে, আল্লাহ তোমার রেজামান্দির জন্য। আল্লাহ পাক বলবেন, মিথ্যুক, কাযযাব, চুপ হয়ে যা। এই মিথ্যুক, তুমি হচ্ছে মিথ্যুক, তুমি হচ্ছে কাযযাব, চুপ হয়ে যাও। তুমি মিথ্যা কথা বলছো। আমার সন্তুষ্টের জন্য তুমি ইলম হাসিল করনি, আমার সন্তুষ্টের জন্য তুমি ইলম হাসিল করনি। ফেরেশতারা বলে উঠবেন, বারহাক, আল্লাহ আপনি সত্য বলেছেন, এই আলেমটা আপনার রেজামান্দির জন্য ইলম হাসিল করেনি। তাহলে আল্লাহ শুধু বলছে না, ফেরেশতারাও সাক্ষী। কথা বুঝতে পারছেন না নাকি? এই ছেলে রে, এই মোস্তানটাকে রে, হাতে মোবাইল এখানে বেলুন নিয়ে ঘুরছে। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়ে দিলে ওই আলেমটাকে আল্লাহ প্রশ্ন করবে, হে আমার আলেম বান্দা, তোমার মনে কি দুনিয়ার জমিনে এই চিন্তা একবারও আসে না সবাই আমাকে হুজুর হুজুর বলে ডাকবে? দুনিয়ায় এরকম চিন্তা তোমার ভিতরে আসেনি সবাই তোমাকে এক বাক্যে হুজুর বলে জানবে? জি আল্লাহ।
আমার বান্দা, একবার বলো তোমার মনের ভিতরে কি এরকম ফিলিং তৈরি হয় না আমি যেটাই বলবো সেটাই শেষ কথা, আমার উপরে যেন কেউ কথা না বলতে পারে? হ্যাঁ আল্লাহ, আল্লাহ পাক আবার প্রশ্ন করবে দুনিয়ার জমিনে এটা কি সবাই তোমাকে মেনেছে? তুমি যে আশা করতে সেই আশা কি তোমার দুনিয়ায় পূরণ হয়েছে? হ্যাঁ রাব্বি আল্লাহ, সেই আশা আমার পূরণ হয়েছে। আল্লাহ পাক ওই সময় বলবেন যাও লা হিসাবা ফাদলাহু ফিন্নার, তোমার আর হিসাব হলো না, তুমি সোজা জাহান্নামায় চলে যাও। ফাদলাহু ফিন্নার, এই আলেমটার ঠ্যাংটা ধর আর ঘাটটাকে ধরে মুখটাকে ঘেঁষড়াতে ঘেঁষড়াতে জাহান্নামার ভিতরে নিক্ষেপ করো। তাহলে আলেম হয়েও লাভ হলো? কথা বলছেন না কেন? ওই তো দুনিয়ায় বিরাট টাকা পয়সা ধন সম্পত্তি নাম যশ কামিয়েছে তো। তাহলে এলেম থাকলেই কিন্তু যে আল্লাহওয়ালা তা নয়, এলেম থাকলেই যে আল্লাহওয়ালা ওটা কিন্তু তা নয়। এই ধারণাটা চেঞ্জ করুন। বিশ্বনবী বলছেন